السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 19 রজব 1446 হিজরি মোতাবেক 19 জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা শুরু হচ্ছে ফিকহুজ যাকাত বা যাকাতের মাসাইল। আজকে পর্ব নম্বর 1। আমাদের আলোচনার বিষয়বস্তু যাকাতের তাৎপর্য, বিধান এবং ফজিলত। এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আসবে আজকে প্রাথমিক, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা যাকাতের অন্যান্য যে রয়েছে সব ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব, যে কিতাব থেকে আমরা আলোচনা করছি। তাতে লেখক বলছেন কিতাবুজ যাকাত, এই অধ্যায় হচ্ছে যাকাতের, বা এই পর্ব হচ্ছে যাকাতের পর্ব। মানা যাকাতে ওয়া হুকমুহা ওয়া ফাদলুহা, যাকাতের অর্থ, তাৎপর্য, বিধান আর ফজিলত। যাকাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এগুলো আসবে। পারিভাষিক অর্থ বলতে শরীয়তের ভাষায় যাকাত কাকে বলে, বা শরঈ ভাষায় ইসলামে যাকাতের অর্থ কি, সংজ্ঞা কি, আর যাকাতের হুকুম বিধিবিধান, মানে যাকাত ফরজ সুন্নাত নাকি, এবং ফজিলত মহত্ব, যাকাতের উপকারিতা, দিন দুনিয়ায় ইহকাল পরকালে তার উপকারিতা কি। তো লেখক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত দ্বীনে ইসলামে বহুমুখী বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী মানব জাতির কল্যাণের জন্য প্রণয়ন করেছেন। আল্লাহর শরীয়তে বহুমুখী ইবাদত রয়েছে, ফরজও বিভিন্ন রকমের রয়েছে, আর যেগুলো সুন্নত নফল ইবাদত ফরজের অতিরিক্ত সেগুলো বিভিন্ন রকমের রয়েছে। সেগুলিকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। তার মধ্যে একটি হচ্ছে যে ইবাদতগুলির সম্পর্ক মানব জীবনের বিভিন্ন বিষয়ের সাথে, সেগুলি শারীরিক, আর্থিক, না আর অন্য দিক থেকে, বা দুটোর সমন্বয়ে সে ইবাদতগুলি হয়ে থাকে, এভাবে লেখক আলোচনা করেছেন। কিছু কিছু ইবাদত রয়েছে যে ইবাদতগুলির সম্পর্ক মানুষের শরীরের সাথে, দেহের সাথে, এবাদাতে বাদানি, যেগুলিকে ফোকাহা ওলামাদের ভাষায় আল এবাদাতুল বাদানিয়া, শারীরিক এবাদত, যে এবাদতগুলি মানুষ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পাদন করে, যেমন সালাত, ফরজ হোক আর সুন্নত নফল হোক। সালাত বিভিন্ন শরীরের অংশ নিয়ে থাকে, তাতে অর্থ লাগে না, তাতে অর্থ ব্যয় করতে হয় না। শরীরের একটি অঙ্গ হচ্ছে হৃদয়, কলব, আর কলবের ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সালাতে তার প্রয়োজন রয়েছে নিয়ত এবং খুশু, একাগ্রতা ইত্যাদি, মনোযোগী হওয়া, আল্লাহ অভিমুখী হওয়া, জি, নিষ্ঠার সাথে ইবাদত করা, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য সর্বাত্মক চেষ্টা করা মনে প্রাণে। আর শরীরের একটি অঙ্গ হচ্ছে জবান, জিহ্বা, বাক শক্তি, তা দিয়ে বাৎসনিক ইবাদত গুলি করছেন, দোয়া, সূরা, জিকির, আজকার ইত্যাদি, তাকবীর, তাসবিহ এগুলি পাঠ করছেন। আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ তাতে নড়াচড়া করছে, কিয়াম, দাঁড়াচ্ছেন, রুকু, ঝুঁকছেন, তারপর আবার দাঁড়াচ্ছেন, আবার সেজদা করছেন, বৈঠক জলসা করছেন ইত্যাদি ইত্যাদি, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা।
ওমিনহা মা ইয়াতাআল্লাকু বিবাযলিল মালিল মাহবুব ইলা নাফসি, আর কিছু কিছু ইবাদত বন্দেগী রয়েছে যেগুলি প্রিয় ধন সম্পদ কোরবানি করার মাধ্যমে, ধন সম্পদকে উৎসর্গ করার মাধ্যমে, ত্যাগ স্বীকার করা সম্পদের ক্ষেত্রে, যা মানুষের কাছে অত্যন্ত প্রিয়। মানুষকে আল্লাহ এই প্রকৃতি দিয়ে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন যে মানুষ পয়সাকে ভালোবাসে। অত হিব্বুন আল মাল হুব্বান জাম্মা, আল্লাহ বলছেন যে মানুষের প্রকৃতি হচ্ছে যে তোমরা প্রচন্ড ভালোবাসো তোমরা ধন সম্পদ। এই জন্য ছোট বাচ্চা অবুঝ, তাকেও যদি পয়সা টাকা দেখান তো ছো মেরে নিয়ে পালাবে। ও বুঝে না পয়সার মূল্য, কয় টাকা আছে তাও বুঝে না, এর মূল্য বাকি তাও বুঝে না। হ্যাঁ, আপনি তাকে 500 টাকা তার কাছ থেকে নিয়ে নিয়ে একটা নোট নিয়ে যদি 5 টাকা দুটো তিনটে দিয়ে দিন, অতি খুশি হয়ে যাবে, কিছুই বুঝে না। কিন্তু টাকা আর আসক্তি আছে, এটা হচ্ছে মানুষের স্বভাব। জি। কিন্তু সেটা সীমিত আকারে হইতে হবে, সীমিত আকারে হইতে হবে। আর তার নীতিমালা আমরা আজকে আলোচনায় আসবে আমাদের, যে পয়সা কিভাবে গ্রহণ করবেন, ধন সম্পদ কিভাবে গ্রহণ করবেন, তাহলে আপনি সফল। তাতে পয়সাওয়ালা হয়েও সফল, পয়সার মালিক হয়ে সফল। জি। তো ধন সম্পদ ব্যয় করার মাধ্যমে কিছু কিছু ইবাদত করতে হয়, যেমন জাকাত ফরজ, তারপর দান সাদাকা ইত্যাদি, জনকল্যাণমূলক যে কোনো কাজ করা। অমিনহা মায়াত আল্লাহ দান ওয়া বাদলিল মাল, আর কিছু কিছু ইবাদত রয়েছে যাতে শরীরকেও মেহনত করতে হয় আর ধন সম্পদ ব্যয় করতে হয়। কাল হজ্জে, যেমন হজ ওমরা, এরকম জিহাদ ফি সাবিলিল্লাহ, তাতে শারীরিক মেহনত লাগে আর আর্থিক, তাতে আর্থিক ভাবে তাতে অংশ নিতে হয়। অর্থ ছাড়া হয় না এগুলো কাজ। পয়সা না তাহলে হজ উমরা হবে না। আর কিছু কিছু ইবাদত রয়েছে যে ইবাদত গুলিতে কিছু ব্যয় করতে হয় না, কিন্তু আপনার আমার মানব জীবনে যেসব প্রিয় বস্তু আর যেগুলি চাহিদা আমাদের মধ্যে রয়েছে সেগুলিকে পরিত্যাগ করতে হয়। হ্যাঁ, সেগুলি থেকে বিরত থাকতে হয়। বলছে অমিন নাফস, কিছু কিছু ইবাদত রয়েছে যেগুলিতে নিজেকে বিরত রাখতে হয়। আর মাহবুবাতিহা, মানুষের প্রিয় বস্তুগুলি থেকে, অমাতাস্তিহার, যেগুলির আসক্তি মানুষের আছে, মনের চাহিদা, খিদা লাগলে প্রচন্ড খাবারের চাহিদা, পিপাসা লাগলে পানির দিকে চাহিদা, তারপরে যৌবন থাকলে যৌবনের যে ক্ষুধা রয়েছে সেই ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য শারীরিক চাহিদা ইত্যাদি ইত্যাদি, নরের চাহিদা, নারীর চাহিদা, এসব চাহিদা থেকে বিরত থাকা। সিয়াম যেমন রোজা, এই জন্য সিয়াম অবস্থায় সহবাস পানাহার এগুলি হারাম, এগুলি থেকে বিরত থাকতে হয়। কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে খিদায় পিপাসায়, কিন্তু আপনাকে এগুলো থেকে বিরত থাকার মাধ্যমে ইবাদত করতে হবে। আল্লাহর আবার বহুমুখী ইবাদত বন্দেগী কেন তার শরীয়তে প্রণয়ন করেছেন? লিয়াখতাবির আল ইবাদ, বান্দাকে পরীক্ষা করার জন্য। একই রকমের ইবাদত করলে কিছু মানুষ আছে এমনিতে তো অধিকাংশই ব্যর্থ আল্লাহর ইবাদত বন্দেগীতে, অধিকাংশ মানুষ কুপ্রবৃত্তির পূজারী, মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, নিজের কুপ্রবৃত্তিকে এলাহ বানিয়ে ফেলেছে অধিকাংশ মানুষ পৃথিবীর। এমনকি অধিকাংশ মুসলিম খেয়াল খুশি, ধর্মকর্ম খেয়াল খুশি, যদি কিছু করে তার মনে লেগেছে সে যেন করেছে। সে আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, যেইভাবে যেই দিকে আল্লাহ টানছেন রসুলটা সেদিকে টান দিতে হবে, যেখানে থামতে বলে থামতে হবে। এইরকম কয়েক লোক পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বহুমুখী ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করতে চান, যে আপনার সামনে হে বান্দা, আপনার রবের আনুগত্য একদিকে, আর একদিকে আপনার মনের চাহিদা পূরণ। আপনি মনের চাহিদা পূরণ করছেন, শরীরের চাহিদা পূরণ করছেন, প্রবৃত্তির অনুসরণ করছেন, নাকি রবের বিধান অনুসরণ করছেন? আপনি কোনটি আপনার কাছে 1 নম্বরে? 1 নম্বরে আপনার ঘুম না সালাত? 1 নম্বরে আপনার সিয়াম রোজা না ক্ষুধা নিবারণ? 1 নম্বরে আপনার দুনিয়ার স্বার্থ নাকি হালাল হারামের বাছাই? আর তার বহুমুখী এবাদত এই জন্য আল্লাহ দিয়েছেন আর একটি রহস্য, যে
প্রত্যেক মানুষের জন্য সবকিছু সহজ নয়। এক শ্রেণীর মানুষ হয় তাদের জন্য অর্থ ব্যয় করা খুব সহজ, কিন্তু আমরা শারীরিক মেহনত পরিশ্রম তাদের জন্য একটু কঠিন। এজন্য তারা ওই রাস্তা দিয়ে কিছু ইবাদত করে আসুক, দান সাদকা বেশি করতে পারছে, কিন্তু সুন্নত নফল পড়তে একেবারে, তার সলাতে জিকির আজকারে মন লাগে না হয়তো, গাফিলতি, কিন্তু দান সাদকা ভালো করতে পারছে। আর এক শ্রেণীর লোক আছে, কৃপণতা খানিকটা আছে, ওর কাছে নফল তাহাজ্জুদ যা নেবেন নেন, কিন্তু পয়সা খরচ করতে পারছে না। যদিও ফরজ অবশ্যই করে যেতে হবে, কম পক্ষে ফরজ মুসলিম জীবনে থাকতে হবে। এইরকমই রোজা, অনেকের জন্য রোজা রাখা সহজ, অনেকের জন্য রোজা রাখা কঠিন। জি। তো যাতে করে প্রত্যেক ধরনের এবাদত থেকে কিছু অংশ আপনি নিতে পারেন, আর ফরজটা অবশ্যই নিতে হবে, গ্রহণ করতে হবে যতটা আল্লাহ ফরজ করেছেন বাধ্যতামূলক, আর বাকি সুন্নত নফল যে যতটা পারেন যে ময়দান থেকে। কেউ বেশি রোজা, বেশি নফল রোজা বাড়াচ্ছেন, কেউ বেশি নফল দান সাদকা বাড়াচ্ছেন, কেউ বেশি নফল নামাজ সালাত জিকির আজকার বাড়াচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। কেউ বেশি নফল হজ উমরা করছেন। জি। তারপরে লেখক আরেকটি বিষয় উল্লেখ করে, যেটা একটু আগে ইঙ্গিত করলাম, যে ধন সম্পদ আমরা সবাই চাই, ভালো মানুষও চায়, খারাপরাও চায়, কিন্তু ধন সম্পদ আমাদের জন্য উপকারী না অপকারী? আর সবসময় উপকারী, সবসময় অপকারী তাও না। কখন উপকারী হবে আর কখন অপকারী হবে, কখন আপনার আমার ধন সম্পদ আপনার জন্য আমার জন্য লাভজনক হবে ইহকাল পরকালে, আর কখন ক্ষতি সাধন করবে, সর্বনাশ করবে, তিনটি শর্ত যদি বিদ্যমান থাকে, তাহলে সম্পদওয়ালা ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি তার দ্বারা উপকৃত হবে ইহকাল পরকালে। এক নম্বর শর্ত হচ্ছে যে আপনার আমার ধন সম্পদ যেন হালাল হয়। দুই নম্বর হচ্ছে যে ধন সম্পদ উপার্জন করতে গিয়ে যাতে করে আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে আপনি বেরিয়ে না যান, পুরোপুরিও বেরিয়ে না যান, পয়সা হয়েছে সেজন্য কাফের নাস্তিক, আর শির বেদাতে লিপ্ত, কপট, পেট পূজারি, আর ধন সম্পদ হয়েছে সেই জন্য আপনি বিভিন্ন পাপে জড়িয়ে যাবেন, এমনটা যেন না। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য থেকে যেন ধন সম্পদ আপনাকে বহিষ্কৃত না করে দেয় বা অপসৃত না করে দেয়। তিন নম্বর শর্ত হচ্ছে ধন সম্পদ তখনই উপকারী হবে যখন তাতে আল্লাহ যে হক নির্ধারণ করে সেই হক আদায় করবে। আপনার আমার ধন সম্পদে একটি হক হচ্ছে আল্লাহর হক, ফকির মিসকিন বা যারা হকদার, জাকাত, জাকাতের পরে কিছু দান সাদকা করা। আর একটি হক হচ্ছে যে ফরজ ব্যয় বহন করা। জি। স্ত্রীর ভরণ পোষণ, ছেলে মেয়েদের ভরণ পোষণ, ভাই বোন নাবালক রয়েছে তারা স্বাবলম্বী, তাদের ভরণ পোষণ, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে অথবা তাদের আর্থিক অভাব রয়েছে, তাদের ব্যয় বহন, এগুলি ফরজ, এগুলি আল্লাহর হক আদায় করে। এগুলি যদি না করেন তাহলে আপনার ধন সম্পদ কোনো কাজে আসবে না, বরবাদ করবে আপনাকে, ধ্বংস করে দিবে। আল্লাহর হক আদায় করতে হবে। ধন সম্পদের ক্ষেত্রে আল্লাহর হক, ধন সম্পদ আল্লাহর হক আদায় করার একটা দিক হচ্ছে যে আপনার পয়সা শেষের জন্য আপনি অপচয় করবেন, যেখানে ইচ্ছা সেখানে খরচ করবেন না, সেটা মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করতে হবে। জি। তাতে যেন অপচয় অপব্যয় না হয়, শয়তানের ভাই না হয়ে যান। এবং আপনি যেমন হালাল উৎস থেকে উপার্জন করবেন হালাল ক্ষেত্র, তেমনি হালাল জায়গায়, বৈধ জায়গায় খরচ করবেন, আপনি হারামে খরচ করবেন না। আপনার পয়সা সেই জন্য আপনি বিড়ি সিগারেট খাবেন, মদ খাবেন, আপনি শুকরের গোস্ত খাবেন, আপনি সুদি কারবার করবেন, আপনি ইত্যাদি ইত্যাদি। না না না, আপনাকে ইনকাম করতে হবে হালাল সোর্স থেকে, আর খরচও করতে হবে হালাল জায়গায়। এখন জাকাতের অর্থ বলছেন, জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে আন্নামা ওয়া জিয়াদাত, প্রবৃদ্ধি, বেশি হওয়া, বেড়ে যাওয়া। তো জাকাতকে জাকাত কেন বলা হয়? জাকাত দিলে ধন সম্পদ বেড়ে যায়, বাহ্যিক দেখলেন কমে গেল, কিন্তু তাতে এমন বারাকা হয় বিভিন্ন দিক থেকে। ধন সম্পদ বরকত হয়, মানুষের অন্তরও বরকত হয়, ইমানেও বরকত হয়, মানুষের মানব জীবনে সুস্থতার বরকত নেমে আসে, মানসিক শান্তির বরকত নেমে আসে, পারিবারিক শান্তি নেমে আসে, বরকত নেমে আসে, তো বৃদ্ধি পায়।
আর জাকাতের আরেকটি অর্থ লেখক উল্লেখ করেননি, সেটি হচ্ছে জাকাত তাজকিয়া থেকে, মানে পরিশুদ্ধি, জাকাত তাথির, পবিত্রতা। তো জাকাত দিলে মানুষের ধন সম্পদও যেমন হারাম থেকে পবিত্র হয়, তেমনি মানুষের অন্তর কৃপণতা থেকে, সংকীর্ণতা থেকে আর ছোট মন থেকে পবিত্র হয়। জি, মানুষের মন উদার হয়। যত বেশি দান খেরাত করবেন, যত বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবেন, যত বেশি আপনি ফরজ ব্যয় বহনগুলি করবেন আপনি উদারতার সাথে, তত বেশি দেখবেন যে আপনার মনটা পাক পবিত্র হয়েছে, শান্তি পাচ্ছেন আপনি, বাপ মাকে দিয়ে শান্তি পাচ্ছেন আপনি, স্ত্রীকে আপনি যথাযথ খরচ দিয়ে ভরণ পোষণ দিয়ে শান্তি পাচ্ছেন, আপনি ছেলে মেয়েকে আপনি যথাযথ খরচ দিয়ে আপনি শান্তি পাচ্ছেন, ভাই বোনদেরকে আপনি প্রতিপালন করে নাবাল করেছে আব্বার সাথে সহযোগিতা করেছেন, তাতে আপনি শান্তি পাচ্ছেন, এতিমের প্রতিপালন করে আপনি শান্তি পাচ্ছেন, যেই শান্তিগুলো অন্যরা পায় না। বখিল কৃপণ যারা বিলাসিতার জীবন যাপন করছে, তাদের জীবনে কি যে আল্লাহর আযাব, মানসিক শারীরিক আযাবের শেষ নেই তাদের। জি, অশান্তির শেষ নেই তাদের। পারিবারিক জীবন তাদের অশান্তি, মানসিক অশান্তি, শারীরিক অশান্তি, বহুমুখী আল্লাহর আযাব তাদের জন্য রয়েছে, দুনিয়াতে আখেরাতে আযাব রয়েছে। জাকাতের তাহলে দুটো অর্থ, একটা হচ্ছে পবিত্রতা আর একটি হচ্ছে বৃদ্ধি হওয়া। জাকাতের সংজ্ঞা কি? ফুকাহারা যা সংজ্ঞা করেছেন তার মধ্যে শেখ মুসলিম রাহিমাহুল্লাহ একটি প্রথম শর্ত লাগে আত-তাআব্বুদ লিল্লাহ, যেটি অন্যান্য ফুকাহারা এটি উল্লেখ করেননি, কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জাকাত দিচ্ছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি প্রকাশ করার জন্য। তার তাআব্বুদ, আল্লাহর গোলামি প্রকাশ করা কিসের মাধ্যমে? বেআদায় হকিন ওয়াজিবিন, ফরজ হক আদায় করার মাধ্যমে, ফরজ হক আদায় করার মাধ্যমে। তাহলে জাকাত হচ্ছে ফরজ হক, এই যে আল্লাহর হক, আল্লাহর অধিকার। জি, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, পশুরের ক্ষেত্রে, খাদ্যদ্রব্যের জাকাতের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমরা ফসলের হক আদায় করে দাও ইয়াওমা হাসাদ, যেদিন কেটে মেরে নিয়ে আসবে। ফিমালিন খাসিন, বিশেষ সম্পদে, তাহলে সব সম্পদে নয়, বিশেষ বিশেষ কি সম্পদ রয়েছে সেগুলিতে জাকাত রয়েছে, সেগুলো বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। কার বিশেষ সম্পদে? সবার না, গরিবের নয়, হ্যাঁ, অভাবের নয়, ঋণী ব্যক্তির না, লেতায়েফাতিন মাখসুসা, নির্দিষ্ট একটা গোষ্ঠীর ধন সম্পদে। হ্যাঁ, বিশিষ্ট একটা গোষ্ঠী যারা নেশাবে পৌঁছেছে, হ্যাঁ সাহেবের নেশাব হয়েছে, তাদের ধন সম্পদে জাকাত ফরজ। ফি ওয়াক্তিন খাস, সব সময় গোটা বছর না, ফি ওয়াক্তিন খাস, বিশেষ সময়। আপনার যদি স্বর্ণ থাকে, চাঁদি থাকে, অথবা কারেন্সি, টাকা পয়সা থাকে, তাহলে আপনার বছরে একবার, হালাল হাউল। আর যদি ফসল হয়, তা যখন যখন ফসল উঠে আসবে, জি, খেজুর কিশমিশ এগুলি যখন বাগান থেকে সেগুলি নিয়ে আসবেন ঠিক এইভাবে। জাকাত কখন ফরজ হয়েছে? বলছেন ফরিজাতি জাকাত ফি মাক্কা। এ বিষয়ে দ্বিমত রয়েছে। একদল বলছেন মদিনায় ফরজ হয়েছে, মানে সংক্ষেপে মদিনায় শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত বিস্তারিত সব মদিনায় ফরজ হয়েছে। কিন্তু কিছু কিছু আয়াত রয়েছে জাকাতের কথা যাতে উল্লেখ করা হয়েছে, আর সেই আয়াতগুলি বা সূরাগুলি মক্কি সূরা, যার ফলে দ্বিতীয় মতটি বেশি শক্তিশালী। তা হচ্ছে জাকাতের প্রাথমিক ফরজিয়াত, প্রাথমিক ফরজ জাকাত হয়ে গেছিল প্রাথমিকভাবে ফরজ মক্কাতুল মুকাররমায়, সংক্ষেপে। হ্যাঁ, যে মুমিনরা জাকাত দিয়ে থাকে, জাকাত শব্দটি এসেছে সেসব আয়াত, বিভিন্ন আয়াত রয়েছে। কিন্তু বিস্তারিত জাকাতের মাসাইল, জাকাতের যে বিস্তারিত আলোচনা যা এসছে, নেশাব, আর কারা জাকাত পাবে, কাদের জাকাত নেওয়া হবে ইত্যাদি, এসবগুলি বিধান মদিনা হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে নাযিল হয়েছে, যেমন দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ হয়েছে। তাই বলছেন যে ফরিজাতে জাকাত ফি মক্কা, মক্কায় জাকাত ফরজ হয়েছিল, মানে প্রাথমিক। আম্মা তাকদির ও নেশাবিহা, কিন্তু তার নেশাবের পরিমাণ, মানে সর্বনিম্ন একটা পরিমাণে পৌঁছলে তখন জাকাত ফরজ হবে, এটা নেশাব। অবায়ানুল আমওয়াল আল্লাতী তুযাক্কা, কোন কোন ধন সম্পদে, কি ধরনের সম্পদে জাকাত লাগবে। অবায়ানু মাসারিফাহা, আর এর খাতগুলি কি, কোন কোন ক্ষেত্রে সেই জাকাতগুলি ব্যয় করবেন। ফাকানা ফিল মাদিনা, এই বিধান করে এসেছে মদিনায় ফিসানাতি সানি মাইল হিজরা, হিজরতের দ্বিতীয় বছর, দ্বিতীয় হিজরিতে। জাকাতের হুকুম বিধান বলছেন যে জাকাত হচ্ছে ফরজ, এবং আহাম্ম আরকানুল ইসলাম বাদা শাহাদাতাইন ওয়াস সালাত, শাহাদাতাইন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা, আর তারপরে সালাত, তারপরেই
তৃতীয় স্থানে হচ্ছে জাকাত। তাহলে ইসলামে যে 5টি স্তম্ভ, তার তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত। আমাদের দেশের মানুষরা উল্টো করে বলতে গিয়ে জাকাতকে একেবারে গুরুত্ব লেস করে দিয়েছে। হ্যাঁ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত 5 নম্বরে ফেলে দিল। অথচ জাকাতের স্থান, হ্যাঁ, সিয়ামের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। সিয়ামের আগে, রোজার আগে, হজের অনেক আগে। জি। তো যার ফলে এই যে আমাদের দেশের তরিকা, এই তরিকা এই বলাটা বাদ দিতে হবে। এই তরিকা বলার মাধ্যমে আপনি মুসলিম সমাজকে বা যারা দিন সম্পর্কে প্রাথমিক স্তরে এসে তাদেরকে ভুল মেসেজ দিচ্ছেন। জাকাত ইসলামের তৃতীয় অন্যতম স্তম্ভ, ইসলামের তৃতীয় স্তম্ভ বলছেন। সূরা তওবার আসবে 103-এ আল্লাহ ইরশাদ করেছেন। বিভিন্ন আয়াত রয়েছে কোরআনে কারীমে জাকাত সম্পর্কে, বিভিন্ন সূরায় রয়েছে। জি। সিয়াম, রোজার কথা তো শুধু সূরা বাকারা রয়েছে। এটাও একটা চিন্তা করেন যে রোজা হয়, রমজান মাসের সিয়ামের কথা শুধু সূরা বাকারায় আলোচনা হয়েছে কয়েকটি আয়াত, কিন্তু জাকাতের কথা বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতে রয়েছে। মহান আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী, মুসলিমদের ধন সম্পদ থেকে সাদাকা মানে জাকাত গ্রহণ কর। তাহলে জাকাত দেবে মুসলিমরা। জি। অমুসলিম জাকাত দেবে না। দেশে অমুসলিম থাকলে তাদের ধন সম্পদে জাকাত ফরজ নেই যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করে। আর তারা জাকাত যদি দেয়ও স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত হবে যে আমরাও জাকাত দেব মুসলিমদের মতো, কোনো লাভ হবে না যতক্ষণ কালেমা পড়ে ইসলামে প্রবেশ না করবে। জি। তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো এবং তার মাত্র তাহেরুম, তাদেরকে পবিত্র করো, তাদের আত্মার পরিশুদ্ধি করো। এই অর্থ বহন করে জাকাত। জাকাত দিলে অন্তর পবিত্র হয়, জাকাত দিলে ধন সম্পদ পবিত্র হয়, আত্মার পরিশুদ্ধি হয়। ওয়াসাল্লি আলাইহিম, হে নবী, তাদেরকে তুমি দুয়া দাও। এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কেউ জাকাত দিতে আসতো যখন, তখন বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, অমুক বংশের উপর আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় হে নবী তোমার দোয়া তাদের জন্য বড় শান্তির মাধ্যম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এইরকম। ইমামুল মুসলিমের যদি মুসলিম খলিফা থাকেন তাহলে তিনি দোয়া দেবেন, মুসলিম খলিফার প্রতিনিধি যারা জাকাত আদায় করবেন তারা দোয়া দেবেন জাকাত দানকারীকে। জি। আল্লাহু সামিউন আলিম। জাকাতের বিধান শরীয়তে যে এসেছে, এর হেকমত তত্ত্ব কি, রহস্য। জি। জাকাতের উদ্দেশ্য সীমিত উদ্দেশ্য নয়, বা যে উদ্দেশ্য অনেকে বুঝেন, ভুল বুঝেন, সেটা হচ্ছে ধন সম্পদ মানুষের কাছ থেকে কালেকশন করা। যেমন টাকা পয়সা কালেকশন, মসজিদ মাদ্রাসার কালেকশন করছেন। হ্যাঁ, জাকাতের মাধ্যমে বেশ কিছু টাকা কালেকশন করে নেন, না না, মোটেই না। পয়সা সঞ্চয় করা নয়। আর পয়সা সঞ্চয় করে নিয়ে তারপরে গরিব মিসকিন যারা অভাবী, দুস্থ, তাদের মাঝে বিতরণ করে দিলাম, একটা জনকল্যাণমূলক কাজ করলাম, এতটাই যথেষ্ট নয়। বরং তার চাইতে বড় এবং প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে মানুষ যেন পয়সার গোলামি থেকে, ধন সম্পদের গোলামি থেকে মুক্তি লাভ করে। জি। ইয়াল ওয়াবিল ইনসান আনিল মাল, ধন সম্পদের ঊর্ধ্বে আসে, ধন সম্পদের গোলাম না হয়ে যায়। ধন সম্পদ, হ্যাঁ, তার মসজিদে আসুক, অন্তরে ঢুকে না যায়। ধন সম্পদের জন্য মরিয়া পাগল যেন না হয়ে যায়। লিয়াকুনা সাইয়্যিদান লাহু, যাতে করে ধন সম্পদের মালিক হতে পারে, লা আবদাল্লাহ, ধন সম্পদের যেন গোলাম না হয়, পূজারি না হয়, পেট পূজারি না হয়। অমিনহনে জাআতি যাকাতুল তুযাক্কিয়াল মাউতি ওয়াল আখিরা ওয়া তুতাহিরুহুমা, এখান থেকেই মানে এই রহস্য থেকে জাকাতের বিধান এসেছে শরীয়তে, যে জাকাত দাতার আত্মার পরিশুদ্ধি হবে। জাকাত এমনকি অভাবী মানুষ যিনি গ্রহণ করছেন তারও আত্মার পরিশুদ্ধি হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত ফরজ করেছেন আমার কল্যাণের জন্য। রবকে স্মরণ করবে, রবের বড় অনুগ্রহ, এহসান, যে যারা বিত্তবান সচ্ছল তাদের উপর জাকাত ফরজ করেছেন যাতে করে আমাদের এই প্রয়োজনগুলি মিটে এবং আমাদের অভাব দূর হয়। জাকাত দিলে ধন সম্পদ বাহ্যিক যদিও মনে হচ্ছে কমে গেল, কিন্তু আসলে কমে না। বলছেন জাকাত ওয়াইন কানা ফি যাহিরিহা নাকসুন মিন কামিয়াতিল মাল, জাকাত দিলে বাহ্যিক ধন সম্পদের পরিমাণ মনে হচ্ছে কমে গেল। কারণ 100 টাকায় আপনি 2.5 টাকা দিলেন, শতকরা 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা দিলেন তো কমলো। লাকিন আসার ওয়াহা জিয়াদাতুল মাল বারাকাতান, কিন্তু তার, হ্যাঁ, সুপ্রভাব হচ্ছে যে ধন সম্পদে বরকত বৃদ্ধি পায়। আর তার সাথে জিয়াদাতুল মালে কামিয়াতান, ধন সম্পদ বাহ্যিকও বৃদ্ধি পায়। কারণ যারা ধন সম্পদ থেকে জাকাত ঠিকভাবে আদায় করে তাদের বিভিন্ন দিক থেকে বরকত হয়, ধন সম্পদে বাহ্যিকও বরকত হয়।
এবং তার সাথে সাথে এমন এমন, হ্যাঁ, দুর্দিন থেকে আল্লাহ রক্ষা করেন, যার যে সেসব দুর্দিনে পড়লে, দুর্ঘটনার শিকার হলে আর বালা মুসিবতের শিকার হলে বহু টাকা সেখানে চলে যেত। ওয়াজিয়াদাতুল ইমান ফি কলবি সাহিবিহা, এবং জাকাত দিলে যেই ব্যক্তি জাকাত দাতা তার অন্তরে ইমান বৃদ্ধি পায়। ওয়াজিয়াদাতুন ফি খুলুকিল কারীম, আর তার দানশীলতার উত্তম যে চরিত্র সেটা বৃদ্ধি পায়। কারণ যে যত বেশি দান করবে তার দানশীলতা আরো বাড়বে, তার উদারতা আরো বাড়বে, তার মনটা আরো মানে শান্তি পাবে। বলছেন যে সুতরাং জাকাত হচ্ছে ত্যাগ স্বীকার করা, হ্যাঁ, আর দানশীলতা এবং প্রিয় বস্তুকে উৎসর্গ করা, প্রিয় বস্তুকে দান করা। কার জন্য? ওর চাইতে প্রিয় বস্তু হাসিলের জন্য। একটি প্রিয়কে আপনি কি করছেন? কোরবানি করছেন, উৎসর্গ করছেন, সেখানে ত্যাগ স্বীকার করছেন ওর চাইতে বেশি প্রিয় বস্তু হাসিলের জন্য। সেটি হচ্ছে রবের সন্তুষ্টি, এরদা রব্বিহি সুবহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাত লাভে সফল হওয়া। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। ধন সম্পদ যে আল্লাহ দিয়েছেন, ইসলামে ধন সম্পদের যে সম্পদ ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা যেটিকে বলা হয়, ইসলামী অর্থনীতি, এই ক্ষেত্রে প্রথম আমাদের ধন সম্পদ সম্পর্কে সঠিক ইসলামিক বিশ্বাস থাকতে হবে। সেটা হচ্ছে ধন সম্পদের মূলত মালিক আমি আপনি না। ইয়াকুম আলা আসাসিল ইতিরাফ, এটা আপনি অন্তর থেকে মেনে নেবেন, স্বীকার করবেন। আর আপনি জবানেও কথাও স্বীকার করবেন যে বিআন্নাল্লাহ ওয়াহদাহু আল মালিকুল আসিলিল মাল, যে সত্যিকার অর্থে ধন সম্পদের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ এই ধন সম্পদের মালিক, আমার হাতে দিয়েছেন, আমানত দিয়েছেন। ওয়াল্লাহু সুবহানাহু ওয়াহদাহুল হক ফি তানজিম কাজিয়াতিত তামাল্লুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ধন সম্পদের আপনি যে মালিক হবেন, কেমন ভাবে মালিক হবেন, এটা আপনার জন্য কিভাবে বৈধ হবে ধন সম্পদ, সেটাও আল্লাহর বিধান থেকে আপনাকে নিতে হবে। এর যে পয়সা আসলেই হলো, আরে পয়সা আসলেই হলো, এটা চলবে না। পয়সা যেইভাবে আল্লাহ গ্রহণ করতে হবে সেই পথ দিয়ে গ্রহণ করতে হবে, অন্য পথ অবলম্বন করা যাবে না। তারপরে ইজাবুল হকুক ফিল মাল, ধন সম্পদে বিভিন্ন হক অধিকার আল্লাহ যে ধার্য করেছেন সেটা আপনাকে মেনে নিতে হবে। যে আমার কোনো ইখতিয়ার নেই, যেইভাবে আল্লাহ ভাগ বন্টন করেছে ওইভাবে আগে ভাগ বন্টন করে দিতে হবে। এই জন্য নিজের ধন সম্পদ হস্ত করে ছেলেদেরকে দিয়ে চলে গেলেন, মেয়েদেরকে বঞ্চিত করলেন, কোনো ছেলেকে বেশি দিলেন, কোনো ছেলেকে কম দিলেন, কোন স্ত্রীকে কম কম দিলেন, কোন স্ত্রীকে বেশি দিলেন, চলবে না, চলবে না। ও তাহদিয়ে দেহ তাকদির, কত পরিমাণ দেবেন, কতটা নির্ধারণ করবেন, এটা সবকিছু আল্লাহ করেছেন। আপনার কোনো এখতিয়ার নেই। শতকরা আড়াইটা আল্লাহ আড়াই দিতে হবে, জি, তার কম করলে চলবে না। অবয়ান কাকে দেবেন সেটাও চলবে না, আপনার খেয়াল খুশি, সেটাও আল্লাহ ফয়সালা করেছেন। সূরা তাওরা আয়াত নম্বর 60 আল্লাহ বর্ণনা করেন 8 শ্রেণীর মানুষকে আপনি যাকাত দিতে পারবেন। এবং ধন সম্পদ কিভাবে উপার্জন করবেন, কোথা থেকে আসলো, হালাল পথে আপনাকে উপার্জন করতে হবে। কোথায় খরচ করবেন সেটাও আল্লাহ রাব্বুল দিক নির্দেশনা মোতাবেক হইতে হবে। তারপরে আরেকটি বিষয়, আর এটা দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করবো, সেটা হচ্ছে জাকাতের উপকারিতা। জাকাত দিলে লাভ কি আপনার ইহকাল পরকালে? 10টি লাভ এখানে লক্ষ্য করলে পড়েছে। 1 নম্বর হচ্ছে জাকাত দিলে গুনাহ খাতা মোচন হয়, মানুষের গুনাহ পাপ আছে, পাপ মোচন হয়। 2 নম্বর জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বর জাহান্নাম থেকে রক্ষা পাবে। 4 নম্বর হচ্ছে জাকাত আল্লাহ এই জন্য ফরজ করেছেন যে জাকাত যদি আপনি দেন, আমি দিই, তাহলে আপনার অন্তর, আমার অন্তর, জাকাত দাতার অন্তর কৃপণতা, সংকীর্ণতা থেকে মুক্ত হবে, বখিলি থেকে মুক্ত হবে। জি। 5 নম্বর জাকাতের উপকারিতা হচ্ছে, জাকাত হচ্ছে যারা সচ্ছল সমাজের আর যারা দরিদ্র গরিব, এই উভয় শ্রেণীর মাঝে একটি সেতু বন্ধন, সেতু বন্ধন এবং মজবুত সেতু বন্ধন। জাকাত যারা দেয় গ্রামে বা শহরে, আর জাকাত যারা গ্রহণ করে, যারা জাকাত গ্রহণ করে, অনুগ্রহ পায় জাকাতদাতার পক্ষ থেকে, সচ্ছল ব্যক্তির পক্ষ থেকে, তারা সবাই তাকে ভালোবাসে, তাদেরকে ভালোবাসে। আর যারা ধন সম্পদের পাহাড় তৈরি করেছে কিন্তু জাকাত দেয় না, আশেপাশে গরিব আছে তাদের খোঁজ খবর নেয় না, তাদের উপর চরম ঘৃণা থাকে, শত্রুতা থাকে এবং হিংসা কাজ করে,
আর বিদ্বেষ কাজ করে এবং তাদের ধ্বংস কামনা করে, যে এরা ধ্বংস হোক, এরা ধন সম্পদ কোথায় রাখবে, দিশেহারা, বিদেশে পাঠাচ্ছে, এরা বিদেশে পাচার করছে, কাফেরদের ব্যাংকে গিয়ে রাখছে, যেখান থেকে কোনোদিন উঠে আসবে না, কিয়ামতে বুঝতে পারবে ভালো। আর দেশে আশেপাশে গ্রামে শহরে মানুষ আহ, রাস্তা পথে বসবাস করছে, সর্বহারা হয়ে বসবাস করছে, বস্ত্র পাচ্ছে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মজবুত সেতু বন্ধন সচ্ছল এবং অভাবীদের মাঝখানে হচ্ছে এই জাকাত প্রদান করা। জাকাত দিলে মানুষের অন্তর পাক পবিত্র হয় এবং অন্তর প্রশস্ত হয়, আর সার্বিক নিরাপত্তা মানুষ হাসিল করে, সমাজে চলাফেরা করবে, নিরাপদ চলাফেরা, চোর ডাকাত বাড়বে বাড়বে না। আর চোর ডাকাত কেন, অভাবের স্বভাব নষ্ট হয়েছে। জাকাত দিয়ে যে তাদের অভাবগুলো দূর করে দেয়, এই এগুলো চোর তৈরি হইতো না, হয়তো এসব ডাকাত আর ছিনতাকারী তৈরি হইতো না। ভালোবাসা সম্প্রীতি সেখানে কাজ করে, মুসলিম ভ্রাতৃত্ব সেখানে শক্তিশালী হবে। 6 নম্বর জাকাতের উপকারিতা হচ্ছে, জাকাত দিলে জাকাত দাতার নেকি বৃদ্ধি পায়। জি। 7 নম্বর উপকারিতা হচ্ছে, জাকাত দিলে বালা মুসিবত থেকে ধন সম্পদ সুরক্ষিত থাকে। বালা মুসিবত থেকে নিজেও বেঁচে থাকবেন জাকাত দিলে, এবং আপনার ধন সম্পদ বেঁচে থাকবে। জি। এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে। 8 নম্বর, জাকাত দিলে ধন সম্পদ বাড়তেই থাকবে, বাড়তে থাকবে, কমবে না। 9 নম্বর হচ্ছে, জাকাত দিলে যারা সমাজে অভাবী, আল্লাহ দুই ভাগ করেছেন, অভাবী থাকবে, যতই মানুষ সচ্ছল হয়ে যাক, সমাজে কিছু অভাবী থাকবে, কিছু অসহায় থাকবে, তাদের প্রয়োজনগুলি মেটানো সম্ভব হয় জাকাতের মাধ্যমে, কারণ আল্লাহ জাকাত ফরজ করে, আপনাকে দিতেই হবে আপনাকে। যদি এমনি দান সাদকার উপর নফল ছেড়ে দেওয়া হয়তো, তাহলে অনেকে হয়তো দিত না, কিন্তু জাকাত আমাকে বের করতে হবে, কারণ আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। জি। এই জন্য জাকাত ফরজ করেছেন। 10 নম্বর জাকাতের উপকারিতা হচ্ছে যে, জাকাত দিলে যে আর্থিক অপরাধগুলি ঘটছে সমাজে, সামাজিক যে সব অপরাধ, সে সামাজিক অপরাধগুলির মধ্যে গুরুত্বপূর্ণ অপরাধ হচ্ছে চুরি, ছিনতাই, ডাকাতি, আর কারো ধন সম্পদ হানা করা, বাড়ি ঘরে হানা করা, ইত্যাদি ইত্যাদি, এই সব থেকে সমাজ পাক পবিত্র হবে। কারণ যখন সমাজে এক শ্রেণীর লোককে আল্লাহ পয়সা দিয়েছেন, আর ওরা সমাজে সব গরিব লোকেরা রয়েছে, তাদের দেখাশোনা করছে, তাদের প্রতিপালন করছে, তাদেরকে ঠিকভাবে জাকাত দিচ্ছে, সুতরাং তাদের সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে কেন চোর বাড়বে, কেন ডাকাত বাড়বে, কেন ছিনতাইকারী বাড়বে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, এবং যারা সচ্ছল ব্যক্তি তাদেরকে জাকাত আদায়ের তৌফিক দান করেন, এবং আল্লাহ তাদের মধ্যে যারা পথভ্রষ্ট রয়েছে এবং যারা পয়সার আসক্তিতে রয়েছে তাদেরকে হেদায়েত দান করেন, এবং আমাদের সমাজে যারা গরিব অভাবী রয়েছে তাদের অভাব আল্লাহ যেন দূর করেন, এবং আল্লাহ তাদেরকে যেন আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করেন, এবং তাদের অন্তরকে পাক পবিত্র করার তৌফিক দান করেন। ওসল্লাহ মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।